আচ্ছা, আমরা যদি দ্বিপদী বিস্তৃতি বা বিন্যাস সমাবেশ পড়ে থাকি, তাহলে আমরা হয়তো কখনো কখনো না এই জিনিসটা দেখি যে লেটস সে যে এই ফর শিফট এই যে বাগ ক্লিক করে ভাইয়া একটা কম্বিনেশন চিহ্ন আনছি, দেন লেটস সে 3 দিচ্ছি, এখানে আমরা পাচ্ছি কত 4। বা আমি যদি 4 শিফট এই যে ফি দিই, দেন যদি 3 দিই, তারপরে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে 24। এখন কেন 4 ফি 3 আমাদেরকে 24 দিল, আর 4 ফি 4 সি 4C3 আমাদেরকে কেন বা 4 দিল? আজকে আমরা এটার বিহাইন্ড দ্য সিনসটা একটু বোঝার চেষ্টা করবো বা জানার চেষ্টা করবো যে আসলে কেন আমাদেরকে এই ভ্যালুগুলো দিচ্ছে বা এটা কিভাবে এরা হিসাব নিকাশ করতেছে, ঠিক আছে? সো আমরা একদম শুরুতে একটা এক্সাম্পল দিয়ে শুরু করবো। এক্সাম্পল থেকে শুরু করে আমরা এরপরে একটা কনক্লুশন আনার ট্রাই করবো, ঠিক আছে? একটা জেনারেলাইজ ফর্ম আনার চেষ্টা করবো। সো আমরা শুরু করি আমাদের জিনিসটা, ঠিক আছে? একটু শুরু করি। সো ধরি যে আমাদের প্রথম হচ্ছে কি যে লেটস আমাদেরকে 3টা মানুষ দেয়া হলো বা যে কোনো 3টা উপাদান দেয়া হলো বলা যায় ভিন্ন ভিন্ন, এবং ওই উপাদানগুলো থেকে একটা নির্দিষ্ট সংখ্যক উপাদানকে আমরা কতভাবে সিলেক্ট করতে পারি সেটা আমাদেরকে বের করতে বলা হলো, বা আমরা এখন বের করবো। লেটস আমরা মানুষের এক্সাম্পলটা নিই। মানুষের এক্সাম্পলটা নিলে আমাদের জন্য বুঝতে হয়তো একটু সুবিধা হতে পারে। লেটস আমরা 3টা মানুষ নিচ্ছি, এ বি সি, 3টা মানুষ, ঠিক আছে? এখন এই 3টা মানুষ থেকে আমরা প্রথমে বাইর করবো যে এই 3জন থেকে 3জনকে কতভাবে সিলেক্ট করা যায় সেটা আমরা বাইর করবো। সেটা কিভাবে বাইর করবো? লেটস প্রথমে বাইরে হচ্ছে এ বি সি কে সিলেক্ট করছি, প্রথমে এ কে, তারপরে বি, তারপরে সি। আচ্ছা, আর আমি কি করতে পারি? আমি প্রথমে এ কে সিলেক্ট করবো, তবে তারপরে সি কে সিলেক্ট করবো, তারপরে বি কে। আচ্ছা, এটা একটা হতে পারে। আচ্ছা, আর তার কি হতে পারে? আমি প্রথমে বি কে সিলেক্ট করবো, তারপরে সি কে, তারপরে এ কে। আবার হতে পারে আমি প্রথমে বি, তারপরে এ, তারপরে সি। আর হতে পারে প্রথমে সি, তারপরে বি, প্রথমে সি, তারপরে বি, তারপরে এ। মোটামুটি এই 6টা উপায়ে আমি হচ্ছে 3জন মানুষ থেকে 3জনকে সিলেক্ট করতে পারি 6টা উপায়ে, ঠিক আছে? তো আমরা এটাকে 6টা উপায় লিখতেছি আপাতত। এবার আমি আরেকটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? এক্সাম্পল হচ্ছে কি যে আরেকটা এক্সাম্পল হবে এরকম যে এ বি সি 3টা মানুষই, তবে 3টা মানুষ থেকে এবার আমি একটা কাজ করবো যে 3জন থেকে 3জন সিলেক্ট করছিলাম এখানে, এবার 3জন থেকে আমি করবো কি 2জন করে সিলেক্ট করি, ঠিক আছে? তো 2জন করে যদি কয়টা উপায় সিলেক্ট করতে পারি সেটা যদি আমি বাইর করার চেষ্টা করি, সেটা হবে অনেকটা এরকম যে আমি প্রথমে এ বি কে সিলেক্ট করলাম, প্রথমে তারপরে এ কে, তারপরে সি কে, তারপরে লাগছে বি সি, তারপরে বি এ, তারপরে সি এ, তারপরে সি বি। আর কোনো উপায় নাই, তুমি 2জনকে সিলেক্ট করতে পারো, এতগুলো উপায় তুমি সিলেক্ট করতে পারবে না, ঠিক আছে? আর নেই বাকি। তো এখানে আমি কয়টা পাইছি? হ্যাঁ, এখানেও আমি 6টা পাইছি। এই যে 3 6 3 6, ঠিক আছে? এরপরে আমি আরেকটা এক্সাম্পল দেখি যে এবারও সেম 3জন মানুষই নিব আমি, তবে এবার আমি করবো যে 3জন থেকে 1জন করে সিলেক্ট করার চেষ্টা করবো। দেখি আমি প্রথমে একে সিলেক্ট করতে পারি, তারপরে বি কে সিলেক্ট করতে পারি, তারপরে সি কে। আর পারবো না, হ্যাঁ আর পারবো না, কারণ হচ্ছে এখন আমি একে নিব, 1জনকে সিলেক্ট করতে হবে, একে নিব, এই তো চলে আসছে অলরেডি। আর কোনো বাড়তি উপায় নেই, মোটামুটি আমরা সবগুলো উপায় নিয়ে ফেলছি। তো আমরা কয়টা পাইছি? আমরা পাইছি হচ্ছে কি যে 3টা উপায়, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটু ভিন্ন একটা এক্সাম্পল নিই। লেটস সে আমরা সেম এখনো মানুষ, তবে আমি এবার 4টা মানুষ নিই, ঠিক আছে? এ বি সি ডি, ঠিক আছে? এ বি সি ডি। এখন এই 4টা মানুষ থেকে আমি করব কি, ধরো আচ্ছা আমি 4জন থেকে 3জন করে কয়টা উপায় সিলেক্ট করতে পারি সেটা বাইর করবো, ঠিক আছে? তা আমি শুরু করি। তো 3জন, এটা একটু বড় হবে, তোমাদের এটা জানার দরকার নাই কিভাবে বাইর করতে হয়। সেটা একটা প্যাটার্ন তুমি নিজে খুঁজে পাবা যদি তুমি একটু প্র্যাকটিস করো। তুমি প্র্যাকটিস করলে একটা প্যাটার্ন তুমি খুঁজে পাবে, তবে তোমার এটা দরকার নাই এটা শেখাটা। তোমার হচ্ছে আলটিমেটলি রেজাল্টটা কি আসে বা কতটা সংখ্যা আসে সেটা কেমনে বাইর করতে, সেটা হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ভাইয়া একটু চেষ্টা, তবে তুমি এটা বাইর করতে পারো, তুমি নিজে নিজে একবার চেষ্টা করলে একটা প্যাটার্ন খুঁজে পাবা, ঠিক আছে? ভাইয়া লেটস একটা শুরু করি। লেটস আমি এ বি সি নিলাম, ঠিক আছে? তারপর আমি কি করতে পারি যে আমি এ বি সি নিলাম, তারপর বলতে পারি যে এ বি ডি নিলাম। বি এটা নিই নাই, তাই না? ডি বি এ নিচ্ছি, ডি এ বি নিচ্ছি। তো আমাদের মোটামুটি আমরা সবগুলো কম্বিনেশন বের করে ফেলছি, আর সবগুলো উপায় বের করে ফেলছি, আসলে কম্বিনেশন না, যে কতটা উপায় আমরা সাজাতে পারি, মানে কতটা উপায় আমরা এদেরকে সিলেক্ট করতে পারি। যে আমি একবার চাইতে পারি কি প্রথমে এ কে সিলেক্ট করতে পারি, তারপরে বি কে, তারপরে সি কে। আরেকবার হতে পারে যে আমি প্রথমে তারপরে সি তারপরে বি করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা কয়টা পাইছি দেখি, এখানে আমরা পাইছি হচ্ছে 24টা পাইছি, 6 6 6 7 6 24টা। আচ্ছা, এবার আমরা একটু কনক্লুশন টানার চেষ্টা করি। কনক্লুশন না, মানে একটু কি করছি এতক্ষণ পর্যন্ত সেটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমার কাছে 3টা মানুষ ছিল, 3জন থেকে 3জন করে কয়টা উপায় সিলেক্ট করতে পারি সেটা বাইর করছি, 6 যায়। আর হচ্ছে এই 3টা থেকে 2জন করে কয়ভাবে সিলেক্ট করা যায় সেটা করছি, 3টা থেকে একটা করে কয়ভাবে সিলেক্ট করা যায় সেটা বাইর করছি, 4টা থেকে 3টা করে কয়ভাবে সিলেক্ট করা যায় সেটা আমরা বের করছি। এখন এখানে এইগুলা মানুষ দিয়ে এক্সাম্পলটা বলছি, এখানে হতে পারে যে কোনো 3টা উপাদান, আর হচ্ছে যে কোনো কিছু হতে পারে আর কি। 20টা যে কোনো একটা উপাদান আছে, ওইগুলাতে কত সংখ্যক উপাদানকে নিয়ে তুমি কতভাবে সাজাতে পারবা বা উপায় বাইর করতে পারবা, সিলেক্ট করতে পারবা, সেটা বাইর করতেছি আমরা, ঠিক আছে? এখন দেখি আমরা, তোমাকে যদি এখন তো ভাইয়া এটা এতগুলো তো ভাইয়া লিখে লিখে বের করেছি, এটা তোমাদের জন্য একটু মুশকিল হয়েছে। এখন যদি লেটসে আমাদেরকে বলা হয় যে এরকম 50টা মানুষ আছে, 50টা থেকে 40 জন নিয়ে কয়ভাবে সাজানো যায় তুমি বের করো, এটা কি কোনো তুমি পারবা এটা বের করতে?
পারবা, বাট খুবই মুশকিল একটা বিষয় হয়ে যাবে, তাই না? এটা খুবই মুশকিল একটা বিষয়। তো এখন এটাকে আমরা কিভাবে জেনারেলাইজ করবো, কিভাবে সহজ করবো, একটা সূত্রের মাধ্যমে নিয়ে আসা যায়। আচ্ছা আমরা একটু লক্ষ্য করি যে আচ্ছা আমি কি চাইলে এই 6টাকে লিখতে পারি যে 3 × 2? হ্যাঁ লেখা যায়। আচ্ছা এই 6টাকেও কি 3 × 2 লেখা যায়? হ্যাঁ লিখে যায়। আচ্ছা এইটাকে আমি 3 × 1 তো, আচ্ছা এটা আচ্ছা এটা হচ্ছে যে এখান দিয়ে লেখা উচিত হবে না। আচ্ছা হ্যাঁ এখান দিয়ে লিখতে পারি, সমস্যা নেই। একটু ইরেজ করতে চাচ্ছিলাম ভাইয়া। আচ্ছা এই 3টাকে আপাতত ভাইয়া এই লেটস সে এই 3 হিসাবে রাখছি, ঠিক আছে? আচ্ছা এখন যেহেতু 3টে উপায় 3 হিসাবে রাখছি, 24টাকে আমি লিখতে পারি যে লেটস সে 4 × 3 × 3 ছাড়া 12, 12 2 24, হ্যাঁ লিখতে পারি চাইলেই। আচ্ছা এখন খেয়াল করো ভাইয়া, কিন্তু গুণটা শুরু করছি কোথা থেকে? ওই যে যতটুকু মানুষ ছিল সেটা থেকে শুরু করছি, এটা একটু মাথায় রাখিও, সবগুলোতেই সেভাবে শুরু করছি। আচ্ছা এখন ভাই আরেকটা কাজ করবো কি জানো, এই যে সবগুলোতে লেটস সে এখানে 3 ছিল না, এই 3টাকে ভাই একটা কাজ করবো যে 3 থেকে এক এক করে কমায় একদম 1 পর্যন্ত গুণ করে ফেলবো, যে 3 × 2 × 1। দেন নিচে খেয়াল করো আমি 2 × 1 বেশি লিখছি, 2 × 1 দিয়ে ভাগ করে দিচ্ছি, কারণ আমার তো উপায় তিনটা রাখতে হবে। সিমিলারলি এখানেও যদি এটা একটু 1 দিয়ে গুণ করবো, 1 দিয়ে ভাগ করে দিচ্ছি, যদি এটা সেম, ঠিক আছে? 3 × 2 × 1, 1 দিয়ে গুণ করা ভাগ করা সেম জিনিস, তারপর বোঝানোর সুবিধার্থে করতেছি বা একটা সূত্র আনার সুবিধার্থে করতেছি। সিমিলারলি এখানে আমি কি করবো যে 4 × 3 × 2 × 1 করে দিব, 1 দিয়ে ভাগ করে দিব। আচ্ছা ঠিক আছে, এখন কি আমরা আচ্ছা খেয়াল করি সবগুলোতে এমন ভাইয়া কি করছে, একটা মানে সিমিলার জিনিস অ্যাপ্লাই করছে, যে সবগুলোকে 3 থেকে যতগুলো ছিল তত থেকে এক এক করে কমায় একদম 1 পর্যন্ত গুণ করে দিছি, 1 পর্যন্ত গুণ করেছি, 1 থেকে 1 পর্যন্ত গুণ করে দিছি, 1 থেকে 1 পর্যন্ত গুণ করে দিছি। আচ্ছা এগুলোকে একটা সহজ আকারে লেখা যায় যে আমি যে কোনো একটা সংখ্যা থেকে গুণ করতে করতে যদি একদম 1 পর্যন্ত চলে যায়, এক এক করে কমাইতে সেটাকে একটু সহজভাবে লেখা হয় যে 3 ফ্যাক্টোরিয়াল লেখা হয়। এই ফ্যাক্টোরিয়াল সিনের মানে কি, যে আমি গুণ করে একদম 1 পর্যন্ত চলে গেছিলাম, ঠিক আছে? এটা মাথায় রাখো। আচ্ছা 1টাকে কি লেখা যায়? 1টাকে 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। আর এখানে খেয়াল করো এটাও সেম 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, আর এটাকে 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। এটা কি লেখা যায়? এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। এখানে খেয়াল করো 2 থেকে গুণ করে 1 পর্যন্ত গেছি, তাই না? তাহলে 2 ফ্যাক্টোরিয়াল লিখবো। আর এখানে কি লেখা যায়? এখানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, আর নিচে 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, ঠিক আছে? আচ্ছা এখন দেখি আরেকটু কোনো বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি না। এখানে আমার কাছে 3টা মানুষ ছিল, তিনজন করে সিলেক্ট করছি, 3টা থেকে 3টাই সিলেক্ট করছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এইখানে আমি কি, আচ্ছা এটা একটু পরে দেখছি, আগে এটা এনেছি যে 3টা ছিল, 3টা থেকে 2টা করে সিলেক্ট করছি, ঠিক আছে? তো আমি এটাকে কিভাবে লিখতে পারি যে 3 ফ্যাক্টোরিয়াল, খেয়াল করো তো 3টা ছিল, 3টা থেকে 2টা করে সিলেক্ট করছি, 3 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 1 পাচ্ছি, আর ফ্যাক্টোরিয়াল চিহ্নটা ফ্যাক্টোরিয়াল জায়গায় রেখে দিচ্ছি। 3টা থেকে একটা করে সিলেক্ট করছি, তাহলে 3 থেকে 1 বিয়োগ দিচ্ছি, দেখো 2 পেয়ে যাচ্ছি, আর ফ্যাক্টোরিয়ালটা ফ্যাক্টোরিয়াল জায়গায় রেখে দিচ্ছি। আর এখানে খেয়াল করো 4 থেকে 3টা করে সিলেক্ট করছি, তাহলে 4 থেকে 3 বিয়োগ দিয়ে দিচ্ছি, আর একটা চিহ্ন রেখে যাচ্ছি। খেয়াল করো এটা কিন্তু এখনো এই যে 4ই ফোকাস করতেছে, জাস্ট তুমি বুঝতে পারতেছো আশা করি, ঠিক আছে? কারণ কি এটাকে ভাঙলে দেখো আবার 1 ফ্যাক্টোরিয়াল হবে, আর 4 ফ্যাক্টোরিয়াল হবে গিয়ে এটা চলে আসবে, আর 1 1 কাটা যাবে 1 ফ্যাক্টোরিয়াল থেকে, আশা করি বোঝা গেছে। এখানে খেয়াল করো তো, এবার এখানে খেয়াল করো তো আমি 3টা থেকে 3টা চুজ করছি। এখানে যদি আমি এখন লিখতে যাই যে লেটস সে 3 - 3 ফ্যাক্টোরিয়াল, এখন খেয়াল করি জিনিসটা, এটা কিন্তু হয়ে যাবে যে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 0 ফ্যাক্টোরিয়াল। এখন খেয়াল করি এটা এগুলোর মতন থাকতেছে। আমরা দেখতেছি যে আমাদের এই যে বাকি সবগুলা, এই যে এটা 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 একটা নর্মাল ফর্মে চলে আসছে, যে আমি চাইলে যদি এখন আমরা কি লিখতে পারি যে আমাকে যদি nটা বস্তু থাকে এবং nটা থেকে যদি লেটস সে r সংখ্যককে বাছাই করতে বলে, যে বাছাই করতে বলছে না, মানে সিলেক্ট করতে বলছে এবং কতটুকু সেটা বাইর করতে বলছে, সেটা আমি কি করবো যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n - r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এই যে তুমি দেখো না 3টা থেকে একটা সিলেক্ট করছি, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই একটা করে সিলেক্ট করছি, এই জন্য 3 - 1 ফ্যাক্টোরিয়াল। তো n থেকে যদি আমাদেরকে r সিলেক্ট করতে বলে, n থেকে rটাকে সিলেক্ট করতে বলে, তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n - r ফ্যাক্টোরিয়াল না, ঠিক আছে? সবগুলোর জন্য এটা সমর্থন করতেছে, সবগুলোর জন্য এটা অ্যাপ্লাই হইতেছে, কিন্তু সমস্যা হচ্ছে কি যে আমাদের এখানে একটা 0 ফ্যাক্টোরিয়াল চলে গেছে। এখন খেয়াল করো, তুমি যদি ফ্যাক্টোরিয়ালের মেইন সংজ্ঞা অনুসারে যাও, আমরা জানি যে 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু আমরা 3 × 2 × 1, 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 5 × 3 4 × 3 × 1, মানে এক এক করে কমায় গুণ করতে করতে একদম একে চলে যাবে। এখন তুমি 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু কি লিখবা? এটা একটা সমস্যা না? 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু কি তুমি -1 লিখবা? 0 × -1 × -2 না, এটা ম্যাথমেটিক্যালি গুণ বা এটা এরকম ফ্যাক্টোরিয়াল এরকম কাজ করে না। তো এখন ম্যাথমেটিশিয়ানদের কাছে এটা একটা সমস্যা হয়ে গেছে যে আচ্ছা 0 ফ্যাক্টোরিয়ালটাকে এখন আমি কি করব? আচ্ছা খেয়াল করো, তুমি যদি 0 ফ্যাক্টোরিয়ালটাকে 1 চিন্তা করো, 0 ফ্যাক্টোরিয়ালটাকে যদি তুমি 1 চিন্তা করো, তাহলে তোমার এই যে জিনিসটা প্রকাশ হচ্ছে না যে আসলে এখানে আসলে হচ্ছে যে তুমি ধরো এই যে 6 পাচ্ছ, ঠিক আছে না? কিন্তু তুমি যদি 0 ফ্যাক্টোরিয়ালকে অন্য কিছু চিন্তা করো, তাহলে তুমি এখানে 6 পাবো না। 0 ফ্যাক্টোরিয়ালকে 0 চিন্তা করলে তুমি এখানে 6 ডিভাইড বাই 0 পাবে, তো এটা তো একটা সমস্যা হয়ে যাবে, তাই না? তুমি যখন 0 ফ্যাক্টোরিয়ালটাকে 1 ধরতেছো,
তখনই গিয়ে তুমি ওই যে আলটিমেট যেটা আসার কথা সেটা আসতেছে, 6টা আসতেছে, কারণ 3 ফ্যাক্টোরিয়ালকে 3 into 2 লেখা যায়, এই যে 3 ফ্যাক্টোরিয়ালটাকে 3 into 2 লিখবা, 0 ফ্যাক্টোরিয়াল টু 3 into 2 into 1, 0 ফ্যাক্টোরিয়াল টু 1, তাহলে তোমার 6 পাচ্ছ, তোমার এখানে 6 আসার কথা ছিল, পাইছো। কিন্তু 0 ফ্যাক্টোরিয়াল তুমি অন্য কিছু চিন্তা করলে 1 বাদে, তাহলে তোমার এটা মিলতেছে না। তো এই জন্য আসছে এখন খেয়াল করো ফ্যাক্টোরিয়াল বা 0 ফ্যাক্টোরিয়াল কি হবে না হবে এগুলো আমরা ডিসাইড করবো, যেটা আমাদের জন্য সুবিধা হয়। তো আমাদের জন্য সুবিধা হয়েছে যে 1 আসলে আমাদের জন্য জিনিসটা মিলে, তো ওই জন্য আমরা 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1 চিন্তা করি, ঠিক আছে। ম্যাথমেটিশিয়ানরা এটা ডিফাইন করতেছে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1, ঠিক আছে। আচ্ছা বুঝছি, তাহলে এখন আমরা জেনারেলাইজ ফর্মুলাটা আসলে বুঝে গেছি যে তাহলে আমাদেরকে, আচ্ছা তাহলে এটাকে কি দিয়ে প্রকাশ করা, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করা। অ্যাম্পিয়ার এটার মানে কি বলতে পারো যে ওয়েজ উই ক্যান চুজ আর্থিংস ফ্রম এন আইটেমস বলতে পারো, তুমি এটা বলতে পারো, ঠিক আছে। কতটা উপায়ে আমি আর সংখ্যক জিনিসকে এন সংখ্যক জিনিস থেকে চুজ করতে পারি, সেটাকে তুমি ফর্মুলাতে কি প্রকাশ করতে পারো যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে আমরা জানা সূত্রটা বুঝছি আশা করি। আমি যদি একটু বোল্ড করে লিখে দিতে চাই সেটা, তাহলে এন এন লেটস সে এন এন ফি আর ইকুয়ালস টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আমাদের আলটিমেট সূত্র। আচ্ছা আশা করি আমরা এন ফি আর এর জিনিসটা বুঝছি। যদি বুঝে থাকি তাহলে এখন আমরা এনসিআরটা শুরু করব, এবং হচ্ছে যে ভাই নিচের এই জিনিসগুলা মুছে ফেলি, যেহেতু এগুলো আমাদের লাগতেছে না আর আমাদের ওইটা বুঝাতে এগুলা লাগবে, তো আমরা নিচের এই জিনিসগুলো একটু মুছে ফেলি। আচ্ছা আমরা চিন্তা করি যখন আমরা এগুলোকে ভাই অন্য কালি দিয়ে লিখি অ্যান্সারগুলো, ঠিক আছে। খেয়াল করি আমরা যখন এই যে এখানে উপায়গুলো বাইর করছি, এখানে উপায়গুলো বাইর করছি, এখানে উপায়গুলো বাইর করছি, এখানে উপায়গুলো বাইর করছি, তুমি চিন্তা করো যে এখানে 6টা উপায়ে 6টাতেই, আর হচ্ছে গিয়ে যে এখানের এই দুইটাতে, আর হচ্ছে গিয়ে যে বিসি এই দুইটাতে, আর হচ্ছে গিয়ে যে এই দুইটাতে খেয়াল করো বা যেগুলো কানেক্ট করছে আর কি। আর এখানে তুমি যদি দেখতে চাও সেটা হচ্ছে এই যে এই দুইটাকে চিন্তা করে, আর হচ্ছে গিয়ে যে এই দুইটা, আর হচ্ছে গিয়ে যে এই দুইটা, আর হচ্ছে যে এগুলা খেয়াল করো এখানে এই 6টাতে, আর এখানে যদিও এগুলা আলাদা ডিস্টিংক্ট সমস্যা নেই, আর এখানে হচ্ছে যেগুলো কানেকশন করছে, আর এখানে 6টাতে, এখানে 6টাতে খেয়াল করো যে এবিসি ওই সেম 3টা মানুষই, যা আমি ওই সেম 3টা মানুষকে সিলেক্ট করছি, শুধুমাত্র তাদের ক্রমটা ভিন্ন ছিল। আমি প্রথমে একে সিলেক্ট করছি, তারপরে বিকে, তারপরে সি, এখানে প্রথমে একে তারপরে সি, ওই যে সি বিতে একটু এলোমেলো করে ফেলছি, মানে উপায়টা। তবে তাদেরকে আমি একটা একটা করে কাউন্ট করছি, আলাদা আলাদা করে কাউন্ট করছি, ওই সেম 3টা মানুষ থাকা সত্ত্বেও, ঠিক আছে, শুধুমাত্র তাদের ক্রম ভিন্ন হওয়ার কারণে এবং তাদেরকে একটা একটা কাউন্ট করার কারণে আমি 24 পেয়েছি, ঠিক আছে। এখানে যে এই দুইটাকে, আর হচ্ছে এখানে এই দুইটাকে এই দুইটাতে খেয়াল করো যে সেম সিবি মানুষগুলাই, তবে আমি জাস্ট তাদের ক্রমটা ভিন্ন হওয়ার কারণে এদেরকে আলাদা আলাদা উপায় করে চিন্তা করছি, তার কারণে এখানে 6টা পাইছি, ঠিক আছে। এখানে 6টাতে এরা একই মানুষ, জাস্ট এদের ক্রমটা ভিন্ন ছিল, এই জন্য আমি 6টা উপায় পাইছি। এখন দেখি এই যে এখানে 6 পাইছিলাম আমি, ঠিক আছে, 6 পাইছিলাম। এখন আমরা যদি চিন্তা করতে চাই যে না আমি এদেরকে আলাদা চিন্তা করবো, এই যে সেম মানুষ থাকলে তাদেরকে আমি একটা উপায় নিয়ে চিন্তা করবো, মানে হচ্ছে এই পুরো 6টাকে আমি একটা উপায় চিন্তা করবো, এখানে দুইটাকে একটা উপায় চিন্তা করবো। এখানে এরকম 6টা না, 6টা করে তুমি আর এরকম 4টা পাবা, 4 24 হবে এখানে, ঠিক আছে। আর এরকম আর 3টা সেট আছে এরকম একই উপাদানের আর কি, ঠিক আছে। এখন আমরা সেটা কিভাবে বাইর করি, যেহেতু ভাইয়া বলে দিচ্ছি এখানে আরো 3টা উপাদান পাবা, একটাতে আছে 6টা করে, তাই না, একটাতে 6টা করে আছে, তার মানে 4টাতে আমরা 24টা 4 6, তো আমরা প্রতিটা থেকে এই যে পুরো 6টা থেকে এই যে 6টা থেকে আমরা একটা রাখবো, তাই না। তার মানে একটা রাখতে হলে আমাদেরকে 5টা বিয়োগ দিতে হবে একটা থেকে, তার মানে 4টা থেকে আমাদেরকে বিয়োগ দিতে কয়টা হবে, যে 4 ইন্টু 5টা বিয়োগ দিতে হবে, যেটা হচ্ছে যে আমরা 20 হবে। তো আলটিমেটলি আমাদের ছিল 24, আমরা যদি 24 মাইনাস 20 করি আমরা পাবো হচ্ছে 4, ঠিক আছে। তার মানে ওই যে 6টাকে একটা চিন্তা করলে আর এরকম আরো তুমি পাবা, আরো 3টা সেট পাবা, তো 3টা সেট থেকে আমরা 5টা করে বিয়োগ দিচ্ছি, 3 5 15, আর এখান থেকে 5টা যাবে, মোট হচ্ছে 20টা যাবে, আর আমরা আলটিমেটলি 4টা সেট আছে, তো 4টা সেটে 24টাতে মোট 4টা পাবো, ওই যে 6টা সেট করে একটা করে চিন্তা করার কারণে, ঠিক আছে। এটাকে আমরা কিভাবে এখানে সংযুক্ত করবো, এই যে আমাদের এই সূত্রটাতে খেয়াল করো, আমরা এখানে 4টা থেকে 3জনকে সিলেক্ট করছি না, 3জনকে সিলেক্ট, এখন এই 3জন খেয়াল করো, এই 3জন 4জনের ভিতরে এই 3জন কম্বিনেশন করে এই যে এবিসি আনছিল, ঠিক আছে। এখন এই এবিসি নিজেদের মধ্যে কয়টা কম্বিনেশন করছে, তারা নিজেদের মধ্যে 6টা কম্বিনেশন করছে। আচ্ছা এই 3জনের নিজেদের মধ্যে 6টা কম্বিনেশন করছে, 3জন সিলেক্ট করার কারণে খেয়াল করো এই 6টাকে আমরা কি 3 ফ্যাক্টোরিয়াল চিন্তা করতে পারি না, কারণ 3 ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 2 ইন্টু 1 সমান 6, মানে 3জন করে সিলেক্ট করছি, তো ওই জন্য ওই 3জন নিজেদের মধ্যে আবার 6টা করে কম্বিনেশন 6টা কম্বিনেশন করছে। এবং আমরা একটা কাজ করি, এখন আমাদের এই 24টা আছে না, এই 24টাতে আমরা বিয়োগ করে বাইর করছি, 24টাকে আমরা একটা কাজ করি, 24টাকে আমরা ওই যে 3জন সিলেক্ট করছে সেই 3জন 6টা বাড়তি করছে না, ওই 6টা না 5টা বাড়তি করছে, বাট 6টা কম্বিনেশন করছে না, আলটিমেটলি ওই 6 দ্বারা আমরা ভাগ করে দিই, 6 দ্বারা ভাগ করতেছি মানে কি 3 ফ্যাক্টোরিয়াল, মানে ওই যে 3টা চুজ করছিলাম ওই জন্য 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করছি, ভাগ করার কারণে দেখি তো কত আসে আমাদের কাছে আসবে 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 6 24, আলটিমেটলি আমাদের কাছে আসছে 4,
তার মানে কি আমরা আমাদের আলটিমেটলি ওই যে এগুলাকে একটা চিন্তা করে যেটা পাবো সেটা পাইয়েছি। হ্যাঁ পাইয়েছি, আমরা 4 পাইয়েছি। ঠিক আছে, আমরা এটার দিকে একটু চিন্তা করি। আমরা এখানে কয়টা করে সিলেক্ট করছিলাম? 3টা করে সিলেক্ট করছি, একটা করে সিলেক্ট করছি 3জন থেকে। আমাদের এখানে আলটিমেট রেজাল্ট আছে না, আলটিমেট রেজাল্টটা হচ্ছে কত ছিল আমাদের? 3 ছিল। 3 ছিল তো 3 ছিল। আমরা যদি 3 কে 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করি আমরা 3 পাচ্ছি। ঠিক আছে, কারণ এখানে 3টে পাবো। আর এখানে ছিল কয়টা? 6টা, তাই না? 6টাকে খেয়াল করো তো, 6টাকে যদি ভাইয়া 2টা করে সিলেক্ট করছি না, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 2 ইন্টু 2, 2 ইন্টু 1 2, আর উপর হচ্ছে 6, অর্থাৎ 3 পাবো। খেয়াল করো এখানে এই দুইটা একটা হয়ে যাবে, এই দুইটা একটা হয়ে যাবে, এই দুইটা একটা হয়ে যাবে, আলটিমেটলি 3টে পাওয়ার কথা, 3টা পাইছি। এখানেও সিমিলারলি 6 না, 6কে আমরা এখানে কয়টা উপায় পাইছি? 6টা। আমরা বাচ্চি কয়টা করে? 3টা করে পাচ্ছি। উপায় সিলেক্ট করছি 3টা করে, তো 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করছি ভাইয়া, 3 ফ্যাক্টোরিয়াল দিলে 6 হয়ে যাবে, 6 হয়ে যাবে, এখানে একটা। তো একটা হওয়ার কথা, কারণ 6টাই সবাই একই উপাদান, জাস্ট ভিন্ন করে সাজা ছিল। তাহলে এই যে এরকম যদি করি আমরা, যে একই উপাদান থাকলে সেটাকে একটা সেট চিন্তা করি, তাহলে সেটা যেটা পাবো আমরা সেটাকে বলা হচ্ছে কম্বিনেশন বা এনসিআর বলা হয়। সেটাকে প্রকাশ করা হয় হচ্ছে কি যে এনসিআর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা এনপিআরটা হচ্ছে যে ওই যে এগুলাকে আলাদা আলাদা করে চিন্তা করছি, ওই যে একই উপাদান থাকলে সেগুলো যদি ক্রমটা ভিন্ন তাহলে আলাদা আলাদা চিন্তা করছি, আর কম্বিনেশন হলে সেটাকে আমরা আলাদা করে চিন্তা করি না। এখন আমরা খেয়াল করো এই যে এই 24টা তো এটা, তাই না? 24টা তো এইটাই 24টা। এখন এখানে যদি আমরা এনসিআর লিখতে চাই তাহলে ওইটাকে কি করতে হবে? ওই সূত্রটাকে যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল করলে তো আমরা পাই হচ্ছে কি যে আমাদের কম্বিনেশন পাই। এটাকে কি করতে হবে? ওই যে আর ফ্যাক্টোরিয়াল, খেয়াল করো 3 ছিল, 3জন করে বাছাই করছি, ওই জন্য 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিছি, আমরা পাইছি হচ্ছে এই যে কম্বিনেশনটা। এখন আমরা করবো কি যে এখানে ওই যে n থেকে r কে চুজ করতেছি, তো r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিব। বুঝছি কথাটা? তাহলে আলটিমেট এনসিআর সূত্রটা হচ্ছে কি যে যদি একটু গুছাই লিখে দিতে চাই তোমাকে, সেটা হচ্ছে এরকম যে খেয়াল করো যে এই যে r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। তাহলে আলটিমেটলি যদি ভাই আরেকবার ছোট করে লিখে দিতে চাই, সেটা হচ্ছে NCR ইকুয়ালস হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আশা করি তোমরা বুঝতে পারতেছো সূত্রটা কেমনে আসছে। এই সূত্রটা আমরা হয়তো অনেক জায়গায় দেখছি, বাট আশা করি আজকে বুঝতে পারতেছি যে সূত্রটা আসলে কি বলতে চাচ্ছে। সূত্রটা কি বলতে চাচ্ছে, ওই যে n জিনিস থেকে আমি r সংখ্যক জিনিসকে চুজ করব, কয়টা উপায় চুজ করা যায় সেটা বাইরে, তবে ওই উপায়গুলোর মধ্যে উপাদান সংখ্যা একই হলে সেটাকে একটা চিন্তা করা হয়েছে। ওই যে উপাদানগুলো একই হলে, যেমন এখানে সবগুলোতে ABC ছিল, এই জন্য এগুলোকে একটা সেট চিন্তা করছি, শুধু একটা, 6টা চিন্তা করি। কিন্তু NPR এর ক্ষেত্রে আমি কি করছি? NPR এর ক্ষেত্রে আমি 6টা চিন্তা করছি, একটা না চিন্তা করি, 6টাকে 6টা আলাদা চিন্তা করছি। তো এটা একটা জিনিস তুমি এখান থেকে মাথায় রাখতে পারো যে NPR এর ভ্যালু অলওয়েজ NCR হবে মাস্টলি। ঠিক আছে, তো এখান থেকে আরেকটা থাম্বরুলও তুমি মাথায় রাখতে পারো, কয়েকটা ভ্যালু খেয়াল করো। এখানে এই যে NCN ছিল, খেয়াল করো 3টা, আচ্ছা ভাই এবার ফেলছি n, খেয়াল করো যে NCN এটাকে কি লিখবে তুমি? NCN না, হ্যাঁ NCN ইকুয়ালস টু কত পাইছো? 1। তার মানে যে কোনো সময় NCN ইকুয়ালস টু হলে 1 হবে। আর খেয়াল করো তো যে NC1, এই যে খেয়াল করো NC1 মানে কি? এই যে NC1 তিনটা থেকে একটা চুজ করে, সেটা সবসময় কত হবে? সেটা সবসময় 3 হচ্ছে। সেটা মাথায় রাখবে যে NC1 হলো সেটা সবসময় 3 হবে। আচ্ছা 3 হবে। এই দুটো সূত্র তোমার মাথায় রাখবে। আর 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু কেন 1 সেটা আশা করি একটু সেন্স হয়েছে এখন, যে আচ্ছা 0 ফ্যাক্টোরিয়াল দিলে আমাদের জিনিসটা মিলতেছে, জিনিসটা সুন্দর করে যাচ্ছে আমাদের, তো ওই জন্য আমরা 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1 ডিফাইন করছি। এটা আমাদের সুবিধার্থে, বা ম্যাথমেটিশিয়ানরা করছে, আমি করি নাই বা আমরা করি নাই। ঠিক আছে, আশা করি বুঝছি। আচ্ছা আমরা দুইটা ম্যাথ করি কেমন, তাহলে হয়তো আমাদের জিনিসটা বুঝতে আরেকটু ইজি হবে, বা কিভাবে অ্যাপ্লাই হয় জিনিসগুলো সেটা একটু বুঝতে চেষ্টা করতে আমরা এই দুইটা ম্যাথ করবো। ঠিক আছে, সো প্রথম ম্যাথটা কি? সেটা হচ্ছে আমাদের কাছে ABCDE 5টা লেটার, আমরা ইংলিশের 5টা লেটার আছে, বলছে যে এই 5টি লেটার দ্বারা মোট কয়টি 3 অক্ষরের শব্দ গঠন করা যাবে তা বের করতে হচ্ছে। মানে হচ্ছে 5টা লেটার আছে। এখন তুমি এরকম ধরো CDE এটা একটা ওয়ার্ড, বা DCE এটা একটা ওয়ার্ড, বা ABC এটা একটা, এরকম কয়টা ওয়ার্ড গঠন করতে পারবে? বাই দ্য ওয়ে ওয়ার্ডগুলোর কিন্তু কোনো মানে নাই। ঠিক আছে এখানে তো, হ্যাঁ এরকম। তারপর তুমি কয়টা বাইর করতে সেটা আমাদেরকে বাইর করতে বলছে, তো তুমি সেটা এখন খেয়াল করো। আচ্ছা এটা কম্বিনেশনের প্রবলেম নাকি ফার্মেশনের প্রবলেম, তুমি সেটা কিভাবে কনসিডার করবে আগে, সেটা কিভাবে জাজ করবা? দেখো তুমি যদি একটা ABC ওয়ার্ড গঠন করো এবং যদি পরে একটা BC গঠন করো, হ্যাঁ যদি এটা ওয়ার্ড কনটেক্সটে ইউজ করেছে এটা বোঝা যাচ্ছে, হ্যাঁ এটা থেকে আলাদা ওয়ার্ড, অবশ্যই এটা আলাদা ওয়ার্ড, তাই না? সো নাইস এটা একটা ওয়ার্ড, তাই না? এখানে যে অক্ষরগুলো সেগুলো এলোমেলো করলে অন্য একটা ওয়ার্ড গঠন হতে পারে, যেটা কিনা আসলে ভিন্ন একটা মিনিং আছে সেটা, তাই না? হতে পারে এটা। সো এখানে এটা ফার্মেন্টেশন হবে, কারণ কি এখানে এটা সেম উপাদান হলে এগুলো ভিন্নভাবে বসলে এটা ভিন্ন একটা জিনিস কনসিডার করা হবে। ঠিক আছে, তো এই জন্য বলা যায় এটা একটা ফার্মেন্টেশনের প্রবলেম। তাহলে আমরা এটা কেমন সলভ করি খেয়াল করো। আমাদের তো আমরা সূত্র জানি, তাই না? আমরা কিভাবে সলভ করে দেখি। আমরা দেখছি আমাদেরকে খেয়াল করে দেওয়া আছে যে 5টা লেটার দেওয়া আছে, ওই 5টা থেকে আমাদেরকে 3টা চুজ করে কয়টা ওয়ার্ড গঠন করা যাবে সেটা বাইর করতে। ঠিক আছে, তো আমাদের মোট উপাদান আছে 5টা, তাই না? 5টা থেকে আমরা কি করবো? 5 পারমিউটেশন হবে। ঠিক আছে, পারমিউটেশন 3, তিনটা করে চুজ করবো, এবং কতটা উপায় চুজ করবো সেটা, হ্যাঁ এটা আনসার হয়ে গেছে, এটাই তো আনসার, তাই না? এটাকে আমরা যদি একটু ভেঙে লিখতে, সেটা কি হবে যে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? আমরা শুধু একটু এটা শিখে আসছি। 5 ফ্যাক্টোরিয়াল আমরা একটু ভাঙি, 5 × 4 × 3 × 2 × 1,
আর 5 minus 3 2 হলে 2 কে কি পাওয়া যায়, এটা 2 ফ্যাক্টোরিয়াল হবে, এটা 2 ফ্যাক্টোরিয়াল হবে, 2 ফ্যাক্টোরিয়াল হবে, 2 ফ্যাক্টোরিয়াল গেলে হয় 2 into 1। সো এই দুইটা কাটা আমাদের 5 into 4 into 3 অলরেডি আছে, 3 4 12 5 12 60 60টা শব্দ গঠন করা যাবে। কয়টা শব্দ গঠন করা যাবে? 60টা, এই যে 5টা লেটার দ্বারা। তো ঠিক আছে, তুমি এখন বাইর করতে পারো যে 29টা লেটার থেকে 5টা শব্দের কয়টা ওয়ার্ড গঠন করে সেটা বাইর করতে পারো তুমি চাইলে। আচ্ছা, আমরা পরের ম্যাথটা আসি যে 4জন মানুষ মোট কয়ভাবে হ্যান্ডশেক করতে পারবে। আচ্ছা, এটা পারমিটেশন একটা কম্বিনেশন, সেটা কেমনে চিন্তা খেয়াল করো। 4জন মানুষ, লেটস সে 4জন মানুষ, এটা একটা লেটস সে এ এর সাথে হ্যান্ডশেক করলো। এখন খেয়াল করো, এ এর সাথে হ্যান্ডশেক করলো, আর এখানে উপাদান এই দুইটা, তাই না? কনসিডার করতেছি এখন এ এর সাথে হ্যান্ডশেক করলো বা এ এর সাথে হ্যান্ডশেক করলো, দুইটা তো সেম কথা, এরা দুইজন হ্যান্ডশেক করলো এক অন্যের সাথে, বিষয়টা এমন না। তো এটা কম্বিনেশন, কারণ কি এখানে এ এর সাথে হ্যান্ডশেক করলো না, এ এর সাথে হ্যান্ডশেক করলো, এ আগে বসলো না, এ পরে বসলো, এটা ম্যাটার করে না। এই ম্যাটার করে যে এটা দুজন একসাথে হ্যান্ডশেক করছে, এটা হচ্ছে কম্বিনেশনের প্রবলেম। বা এ এর সাথে হ্যান্ডশেক করছে, বা এ এর সাথে হ্যান্ডশেক করতে পারে, তাই না? তো এ এর সাথে হ্যান্ডশেক করছে, যে খেয়াল করো এটা জাস্ট এটা দুজনই হ্যান্ডশেক করছে, কে আগে করছে কে পরে করছে এরকম কোনো কিছু নাই। তো এখানে খেয়াল করো আমাদের 4জন মানুষ হ্যান্ডশেক করবে, তো হ্যান্ডশেক করতে কয়জন মানুষ লাগে, কয়টা উপাদান লাগে, সেটা হচ্ছে 2টা উপাদান না? তো 2টা উপাদান, আর এটা কম্বিনেশন না পারমিটেশন? কম্বিনেশনের। এখানে এটা হচ্ছে 4 কম্বিনেশন 2টা আনসার হবে। কম্বিনেশন কেন বসেছে, কারণ এটা কম্বিনেশন হচ্ছে, এখানে ওই যে কে আগে করতেছে কে পরে করতেছে ওইরকম কোনো ঝামেলা নেই। এখানে কিন্তু কে আগে বসতেছে পরে বসতেছে সেই জিনিসটা ম্যাটার করতেছিল, ঠিক আছে? তো এভাবে এটা কিভাবে লেখা যায়, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 minus 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? হ্যাঁ, তো এটাকে তুমি কিভাবে করবা, যে 4 ফ্যাক্টোরিয়াল, এই যে 2 ফ্যাক্টোরিয়ালটা বাড়তি আসতেছে, কারণ হচ্ছে কি যে ওই যে কম্বিনেশন 4 into 3 into 2 into 1 ডিভাইড বাই 2 into 1 আর 4 minus 2 2 into 1 2 ফ্যাক্টোরিয়াল না 4 minus 2। হ্যাঁ, তো এটাকে কি করা যায়, খেয়াল করো যে 2 1 কাটা গেল দিয়েছে, আর এই যে 2 কাটা গেল, 3 দুগুণা 6 ভাবে করতে পারে 4জন মানুষ হ্যান্ডশেক করতে পারে 6 ভাবে মোট, আর পারবে না, ঠিক আছে? তুমি এখন ক্যালোরি এটা 4 কম্বিনেশন 2 দিতে পারো, এটা 6 আসবে আশা করি, ঠিক আছে? তো এটাই, হ্যাঁ, তাহলে আশা করি বোঝা গেছে যে আমাদের এই জিনিসগুলো আসলে কি বুঝায়। ওকে, আল্লাহ হাফেজ।